রাত তখন ঠিক ১টা। ওয়াশিংটন থেকে একটা ফোন কল গেল তেহরানে। ফোনের ওপাশে ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানকে জানালেন, আমি আমার যুদ্ধজাহাজগুলো ফিরিয়ে নিচ্ছি, আমি হামলা করব না, তোমরা শান্তিতে ঘুমাও। শুনে মনে হচ্ছে না ট্রাম্প হঠাৎ করে সাধু বেনে গেছেন? মনে হচ্ছে না যুদ্ধের মেঘ কেটে গেছে? ভুল, চরম ভুল। কারণ বাঘ শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার আগে দুপা পিছিয়ে যায়। সেটা দয়া দেখানোর জন্য নয়, সেটা তার মরণ কামড় দেওয়ার প্রস্তুতি। ডোনাল্ড ট্রাম্প ঠিক এই মুহূর্তে ইরানের জন্য আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর ফাঁদ বা ট্রাপ তৈরি করেছেন। যে ফাঁদে পা দিলেই ইরান নামক রাষ্ট্রটি পৃথিবীর মানচিত্র থেকে হয়তো মুছে যাবে না, কিন্তু আগামী ৫০ বছরের জন্য পঙ্গু হয়ে যাবে। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আমি সেই ট্রাম্প ট্রাপ বা ট্রাম্পের মরণ ফাঁদ নিয়ে কথা বলবো। কেন ইসরায়েল হঠাৎ করে তাদের সব বাংকার খুলে দিল? কেন আরব দেশগুলো আমেরিকাকে আকাশপথ দিতে মুখের উপরে না বলে দিল? এবং কেন চীন বলল এটা জঙ্গল নয় যে আমেরিকা যা খুশি তাই করবে? আজকের আলোচনা শেষ হওয়ার পর আপনার পিলে চমকে উঠবে। চলুন আসল খেলাটা বোঝা যাক। দেখুন, জিও পলিটিক্সে একটা কথা আছে, ডিসরাপশন ইজ দ্য আর্ট অফ ওয়ার। অর্থাৎ শত্রুকে বিভ্রান্ত করাই যুদ্ধের আসল কৌশল। ট্রাম্প ঠিক সেটাই করছেন। গত কয়েক ঘন্টায় যা হয়েছে তা কোনো সাধারণ ঘটনা নয়। একদিকে ট্রাম্প মিডিয়াকে বলছেন, আমি হামলা থামিয়ে দিয়েছি, আমি শান্তি চাই। ইরানকে বার্তা দেয়া হচ্ছে, আমরা আলোচনার টেবিলে বসতে রাজি। কিন্তু ঠিক একই সময়ে তেল আবিবের দৃশ্যপটটা সম্পূর্ণ ভিন্ন। যদি সত্যি শান্তি আসবে, যদি সত্যি হামলা হবে না, তাহলে ইসরায়েলের আর্মি চিফ কেন গত রাতে তাদের পুরো বাহিনীকে, এয়ারফোর্স, হাই অ্যালার্ট করলেন? কেন তাদের নৌবাহিনীকে সমুদ্রে নামিয়ে দেয়া হলো? কেন ইসরায়েলের সমস্ত ফৌজদের ছুটি বাতিল করা হলো? সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, ইসরায়েল তাদের সাধারণ নাগরিকদের জন্য পাবলিক বম্ব শেল্টার বা বাংকারগুলো খুলে দিয়েছে। স্প্যানিশ, পোলিশ, ইতালিয়ান, ইউরোপের বড় বড় এয়ারলাইন্সগুলো ঘোষণা দিয়েছে তারা আর তেল আবিবে বিমান নিয়ে যাবে না। ১৯শে জানুয়ারি পর্যন্ত সব ফ্লাইট বন্ধ। এখন আপনারাই বলুন, যদি যুদ্ধ নাই হবে তবে এই প্রস্তুতি কেন? আসলে ট্রাম্প এবং নেতানিয়াহু মিলে গুড কপ ব্যাড কপ খেলছেন। ট্রাম্প সাজছেন ভালো মানুষ, যাতে ইরান রিল্যাক্সড হয়ে যায়, ইরান যাতে ভাবে যাক বাবা, বিপদটা একটু কেটে গেছে। আর ঠিক যখনই ইরান তাদের ডিফেন্স সিস্টেম একটু শিথিল করবে, তাদের মিসাইল লঞ্চারগুলো বাংকারে ঢোকাবে, ঠিক তখনই আসবে সেই ভয়াল আঘাত। আপনাদের কি মনে আছে কাসেম সোলেমানির কথা? তাকেও কিন্তু আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। বলা হয়েছিল, এসো আমরা কথা বলি। এবং তারপর কি হলো? এয়ারপোর্টে ড্রোন হামলায় তাকে টুকরো টুকরো করে দেয়া হলো। আমেরিকার এই আলোচনার আশ্বাসের উপর যারা ভরসা করেছে, তাদের পরিণতি লাশ হয়ে বাড়ি ফেরা ছাড়া আর কিছু হয় না। এখন প্রশ্ন হলো, ট্রাম্প আসলে কি চাইছেন? আমেরিকার মিডিয়া হাউসগুলোর ইনসাইড রিপোর্ট বলছে ট্রাম্প একটা ক্লিন সুইপ চাইছেন। পেন্টাগনের টেবিলে যে ফাইলটা আছে তাতে পরিষ্কার লেখা, আমেরিকা এবার আর কোনো দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াবে না। ইরাক বা আফগানিস্তানের মতো ২০ বছরের যুদ্ধ ট্রাম্পের দরকার নেই। ট্রাম্প চাইছেন মাত্র ৪ থেকে ৫ দিনের একটা যুদ্ধ। হ্যাঁ, ঠিক শুনছেন, মাত্র ৪-৫ দিন। প্ল্যানটা হলো, এমন এক বিধ্বংসী হামলা চালানো হবে যা ইরানের মেরুদণ্ড ভেঙে দেবে। ১, ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া। ২, তাদের মিসাইল প্রোডাকশন সাইটগুলো ধ্বংস করা। ৩, এবং সবচেয়ে বড় টার্গেট, ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামিনি সহ পুরো সরকারকে হত্যা করে সরকারের পতন ঘটানো। ট্রাম্প চাইছেন ইরানকে এমনভাবে মারতে হবে যাতে তারা দ্বিতীয়বার পাল্টা মারার ক্ষমতাও না পায়। একে বলা হয় শিরচ্ছেদকারী হামলা। শত্রুর মাথাটা শুরুতেই কেটে ফেলো, শরীর এমনিতেই নড়বে না। কিন্তু দর্শক, হলিউডের সিনেমায় এটা দেখতে যতটা সহজ লাগে, বাস্তবে কি এটা সম্ভব? ইরান কি কোনো সাধারণ দেশ?
ইরান কি ইরাক বা লিবিয়া? একদমই নয়। আর এখানেই ট্রাম্পের এই নিখুঁত প্ল্যানে জল ঢেলে দিচ্ছে তার নিজেরই তৈরি করা কিছু সমস্যা। গল্পের টুইস্টটা ঠিক এই জায়গায়। ট্রাম্প ভেবেছিলেন তিনি হুকুম দেবেন আর মধ্যপ্রাচ্যের রাজা বাদশারা জি হুজুর বলে তার পায়ে লুটিয়ে পড়বে, কিন্তু বাস্তবতা তাকে চড় মেরেছে। দর্শক, খুবই এক্সক্লুসিভ তথ্য দিচ্ছি আপনাদের। সৌদি আরব, কাতার এবং ওমান, এই তিনটি দেশ পরিষ্কার ভাষায় ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে, তোমরা ইরানকে মারতে চাও মারো, কিন্তু আমাদের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এটা আমেরিকার জন্য একটা বিশাল ধাক্কা। ভাবুন তো, কাতারে আমেরিকার সবচেয়ে বড় বেস আছে, অথচ কাতার বলছে আমাদের মাটি ব্যবহার করে ইরানের উপরে হামলা করা যাবে না। কেন? কাতার জানে আমেরিকা হামলা করে বাড়ি চলে যাবে, কিন্তু ইরানের মিসাইলগুলো এসে পড়বে রিয়াদ, দোহা আর মাস্কাটের উপর। ইরান তো হুমকি দিয়েই রেখেছে, যে দেশ আমেরিকার বিমানকে উঠতে দেবে সেই দেশও আমাদের শত্রু। আরব শেখরা তাদের তেলের খনি আর ওই কাঁচের তৈরি শহরগুলো ধ্বংস হতে দিতে চায় না। কাতার তো আরও এক ধাপ এগিয়ে হুমকি দিয়েছে। তারা বলেছে আমেরিকা যদি আমাদের নিরাপত্তা দিতে না পারে তবে আমরা নতুন পার্টনার খুঁজব। মানে সোজা ইঙ্গিত রাশিয়া এবং চীনের দিকে। ভাবা যায়, আমেরিকার দীর্ঘদিনের মিত্ররা আজ আমেরিকার মুখের উপরে কথা বলছে। আর ঠিক এই সুযোগটাই নিয়েছে ড্রাগন, মানে চীন। আজ সকালেই চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন। সেখানে তিনি একটা শব্দ ব্যবহার করেছেন যা জিও পলিটিক্সে খুব শোনা যায়। তিনি বলেছেন, দিস ইজ নট দ্য ল অব দ্য জঙ্গল। এটা জঙ্গল নয়। চীন পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছে, আমেরিকা যদি মনে করে তারা যা খুশি তাই করবে, যাকে খুশি তাকে মারবে, সেটা আর হতে দেওয়া হবে না। চীন ইরানের পাশে আছে, কারণ চীন জানে ইরান পড়লে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা অর্থনৈতিক করিডোরের যে হুমকি সেটা একদম ফাইনাল হয়ে যাবে। ইরান হলো চীনের তেলের পাম্প। সেই পাম্পে আগুন লাগলে চীনের অর্থনীতির ইঞ্জিনেও টান পড়বে, সহজ হিসাব। তাহলে আমেরিকা এখনো হামলা করছে না কেন? ট্রাম্প কেন দেরি করছেন? কারণ পেন্টাগনের জেনারেলরা ট্রাম্পকে একটা কড়া সতর্ক বার্তা দিয়েছেন। তারা বলেছেন, স্যার, প্ল্যান শুনতে ভালো লাগছে, কিন্তু এর ফলাফল ভয়ঙ্কর হতে পারে। আমেরিকার ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে আমেরিকার ডিফেন্স সিস্টেম ইরানের হাইপারসনিক মিসাইল আটকাতে 100% সক্ষম নয়। যদি ইরান পাল্টা হামলা করে এবং আমেরিকার কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার বা রণতরী ডুবে যায়, অথবা হাজারখানেক মার্কিন সেনা লাশ দেশে ফেরে, তাহলে ট্রাম্পের রাজনীতি সেখানেই শেষ, কবর। সামনে আমেরিকার মিডটার্ম নির্বাচন। ট্রাম্প ভেবেছিলেন যুদ্ধ করে হিরো হবেন, কিন্তু এখন দেখছেন এই যুদ্ধ তার গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তেলের দাম আকাশচুম্বী হবে, আমেরিকার অর্থনীতি ধসে পড়বে। আর এর মাঝে একটা হাস্যকর চরিত্র প্রবেশ করেছে। ইরানের শাহের ছেলে রেজা পেলভি। আমেরিকা এবং ইসরায়েলের প্ল্যান হলো আয়াতুল্লাহকে সরিয়ে এই রেজা পেলভিকে ইরানের ক্ষমতায় বসানো হবে। লোকটা থাকে ইউরোপ আমেরিকায়, ভোগবিলাসে জীবন কাটায়। সে বলছে আমি গিয়ে ইরানের হাল ধরব, ইসরায়েলের সাথে বন্ধুত্ব করব। এটা শুনে ইরানের সাধারণ মানুষও হাসছে। যে লোকটা তার বাবার জামানার লুট করা টাকা নিয়ে বিদেশে আয়েশ করছে, তাকে ইরানের জেনজি প্রজন্ম কেন মেনে নেবে? এটা ইরাকের মতো পরিস্থিতি হবে, যাকে আমেরিকা বসিয়েছিল, কিন্তু জনগণ লাথি মেরে বের করে দিয়েছিল। আমেরিকা বারবার এই পাপেট সরকার বসানোর ভুলটা করে এবং প্রতিবার তারা ব্যর্থ হয়। এখন সবশেষে একটা কথা খুব পরিষ্কার বুঝে নিন, ট্রাম্প এবং নেতানিয়াহু পাগল হয়ে আছেন একটা ভিক্টরি বা জয়ের জন্য। ট্রাম্প জানেন তিনি যদি এখন কিছু না করেন তবে ইরান নিউক্লিয়ার বোমা 100 না 200% বানিয়ে ফেলবে। আর সেটা হলে আমেরিকার সুপার পাওয়ার ইমেজে বড় একটা দাগ লাগবে, ডেন্ট লাগবে। তাই ট্রাম্প এখন সাপ হয়ে দংশন আর ওঝা হয়ে ঝাড়ানোর নীতি নিয়েছেন। তিনি ইরানকে বলছেন, ইউরেনিয়াম বানিও না, সব শর্ত মেনে নাও, আমি মাফ করে দেব। কিন্তু ইরান জানে আমেরিকা কোনো শর্ত মানে না। আমেরিকাই নিউক্লিয়ার ডিল থেকে বেরিয়ে গিয়েছিল,
ইরান নয়। ট্রাম্পের স্ট্র্যাটেজি হলো ইরানকে ক্লান্ত করা, তাদের নার্ভাস সিস্টেমে চাপ দেওয়া। আজ হামলা হবে, কাল হামলা হবে, এই দোলাচালে রেখে তাদের ওই মানসিক শক্তি ভেঙে দেওয়া। এবং যখনই ইরান একটু অসতর্ক হবে তখনই আসবে সেই চূড়ান্ত হামলা। কিন্তু ইরানও বোকা নয়, তারা জানে ট্রাম্পের মুখের যে কথার যে দাম, তার কানাকড়িও দাম নেই তার মুখের কথার। তাই তারা মাটির নিচে তাদের মিসাইল শহরগুলো প্রস্তুত রেখেছে। তারা জানে যুদ্ধ শুরু হলে সেটা আর ওই 4-5 দিনে শেষ হবে না। সেই আগুনের শিখা তেলাবিব থেকে দুবাই, রিয়াদ হয়ে হয়তো খোদ ওয়াশিংটনের অর্থনীতিকেও পুড়িয়ে ছাড়বে। এখন ভিডিও শেষে এসে আমি আপনাদের একটা কথাই বলবো, আমরা ইতিহাসের একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আমেরিকা হামলা করবে কি করবে না সেটা বড় প্রশ্ন নয়, বড় প্রশ্ন হলো ইরান সেই হামলা হজম করে পাল্টা আঘাত আনলে পৃথিবী কি সেটা সহ্য করতে পারবে? ট্রাম্পের এই জুয়া খেলা যদি ব্যর্থ হয় তবে তার খেসারত দিতে হবে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে, তেলের দামে, জিনিসের দামে আর বিশ্ব অর্থনীতিতে। আপনাদের কি মনে হয়, ইরান কি ট্রাম্পের এই মিষ্টি কথার ফাঁদে পা দেবে, নাকি আমেরিকার দম্ভ এবার ইরানের মাটিতেই কবর হবে? নিচে কমেন্ট সেকশন খোলা রইল, আপনাদের মতামত জানান। কারণ জিওপলিটিক্সে সাধারণ মানুষের মতামতও অনেক সময় ঝড়ের পূর্বাভাস দেয়। এই জার্নিতে এটাই রিয়ালিটির সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। লাইক করুন, শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে পর্দার আড়ালে কী ভয়ঙ্কর খেলা চলছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।